আচ্ছা, দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো স্যার, মোটামুটি, হ্যাঁ। আসতেছে না তো স্যার। হ্যাঁ, আমি স্ক্রিন দিই নাই, আমি এখন দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ডকুমেন্টসে গিয়ে দিচ্ছি আর কি, তোমাদের ইজি হবে বুঝতে। হোয়াইট বোর্ড ও শেয়ার পয়েন্টে কি? এইবারও তো শুরু করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে। কোথায় এটা? জি স্যার। 1.5 ঘন্টা লিঙ্ক দিচ্ছে এটা, ও আচ্ছা অফিসিয়াল আচ্ছা। আমার লিঙ্ক। এটা বাহ, তাহলে ঠিক আছে স্যার। তাহলে তো সারা রাত। হুম। স্যার, অনেক ধন্যবাদ আমরা জন্য এত কষ্ট করলেন, এত রাত্রে এত রকম ক্লাস করাইতেছেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না সাদা একটা স্ক্রিন? जी सर, जी सर। আসছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন কি দেখো বলো তো? সাদা পেজ দেখতেছি। আর কিছু দেখা যায়? জি স্যার। কি দেখা যায়? डॉट डॉट সাদা পেজের উপরে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমি ডিরেক্ট দিকে যাব। স্টার্ট কোনটা দিছিলাম আমার নিজের তো মনে নাই। টেক্সটাইল, ইউএস, নোটিস, নোটিস। রোজে স্যার অ্যাডজাস্ট ফ্যান, দেন মোবাইল স্পিকার। ওগুলো তো আমি কোয়েশ্চেন দিছি মনে হয়। হুম। ক্লাস আর কি স্যার? জি স্যার, বলছিলেন। লাইট মোটর। রে ভাই, ফান্ডামেন্টাল অফ ট্রিপল, এটা কি করলাম? দেখি আমার কোয়েশ্চেন চালু করে, তো কোয়েশ্চেন করছি এটা দিয়ে আবার করলাম। কোয়েশ্চেন গেল কোথায়? না, কি লিখলে কি আর পাওয়া যায়?
স্যার জুমের মেসেজ বক্সে যে সুজন দিছে স্যার কোশ্চেন গুলো স্যার, মানে আপনি যে লাস্ট ক্লাসে যেগুলা কেস গুলো বলছিলেন। পাচ্ছি না ওগুলো আসলে, এখন পাইছি, দুঃখিত একটু দেরি হয়ে গেল, লিঙ্কই খুঁজে পাচ্ছিলাম না। উম, কি ব্যাপার, সবার কোশ্চেন আছে আমারটা বাদে? হ্যাঁ, পাইছি, পেয়ে গেছি পেয়ে গেছি। ওকে, আসো। তো একটা কেস আমাদের ছিল এরকম, তারপরে দেখো, একটা কেস ছিল এরকম, যে ধরো, একটা তো কেস আমি দিই নাই, most probably। একটাতে কেস দিছি, হ্যাঁ, কেস দিই নাই, একটা দুইটা কেস দিছি, হ্যাঁ। ওকে, শোনো, তো তোমাদের আসলে এমন হতে পারে যে কেস নাও আসতে পারে, আবার হতে পারে যে দুইটা কেস চলে আসছে, বুঝতে পারছো? তো হাই হাই স্যার। হুম, স্যার তো তো প্রশ্ন বানায় ফেলছেন, আপনি তো হ্যাঁ, জানেন আসবে কিনা। হ্যাঁ, না কিন্তু কোনটা সিলেক্ট করবে এটা তো আমি জানি না, বুঝছো নাই, ও, ওটা তো আমার হাতে নাই। স্যার বুঝেন স্যার, তাহলে হবে রক্ষ পাবো। ঠিক বোঝাচ্ছে, বুঝছি, ঠিক আছে, দেখো তাহলে, আম, একটা কেস ছিল এরকম যে ধরো আমি একটা এমন কিছু ডিজাইন করব, একটা সিম্পল অটোমেটেড উইন্ডো ভেন্টিলেশন সিস্টেম, যেখানে কি থাকবে বলতো, একটা ছোট্ট জানলা থাকবে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তা আমার কাজ হলো যে এই যে আমার ভেন্টিলেশন সিস্টেমটাকে আরো পারফেক্ট করার জন্য, আরো অপটিমাইজ করার জন্য, টেম্পারেচার উপর ডিপেন্ড করে সে ফুললি ফাংশনাল হবে। যখন অনেক গরম থাকবে বা ধোঁয়া বেশি হবে, তখন ওই জানালাটা পুরোটা পুরো খুলে যাবে এবং মোটরটা খুব জোরে ঘোরা শুরু করবে, কারণ সবসময় ঘোরার তো কোনো মানে হয় না, তাই না? আর যখন হলো গিয়ে হালকা কম গরম থাকবে বা এরকম হলো গিয়ে একটা অপটিমাম টেম্পারেচার থাকবে, তখন সে হালকা ফ্যানটা ঘুরবে, তাহলে আমার এনার্জিটা সেভ হলো। আচ্ছা, এটা একটা গেল। এখন আমি ডিসাইড করলাম, বা যে আর কি ভোক্তা বা যে কনজিউমার, সে ডিসাইড করলো একটা ডিসি মোটর ইউজ করতে, যেটা কিনা 9 ভোল্ট হবে এবং কি ধরো যে 400 300 RPM। হুম, আচ্ছা, কারণ ওই মোটরটা আলটিমেটলি এই স্ট্রিংটাকে পুল করবে। এখন কোয়েশ্চেন হলো গিয়ে, এই যে ডিসি মোটরটা আছে 300 RPM রেটের, তার সাথে একটা রেডিয়াস দেওয়া আছে 2 সেন্টিমিটার পুলি, ঠিক আছে? এইটা আমি ক্লাসে করাই দিছিলাম, এটা আমি সুন্দর ক্লাসে করেছিলাম, খুবই ছোট্ট একটা সলভ। যে কোয়েশ্চেন এমন আসতে পারে যে আমার আসলে ওই মোটরের আরপিএমটা কত, হ্যাঁ, এটা ছোট্ট একটা কাজ, আরপিএমটা কত, খুবই সিম্পল একটা হিসাব, আমি ক্লাসে করাইছিলাম। আর এটাও বলছিলাম যে যদি 50 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমি বলছি না, তাহলে 50 সেন্টিমিটার মানে কি 2 পাই আর, রাইট? তোমাকে আমি রেডিয়াস বলে দিছি, তাহলে আমি একটা সার্কামফারেন্স বের করতে পারবো না, পরিধি বের করতে পারবো না, 2 পাই আর দিয়ে ওভাবে করে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে 50-এর ক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন করবো। এগুলো সব করাইছিলাম ক্লাসের মধ্যে, খাতা চেক করো, ওই জন্য সুজনকে বললাম একদিন যদি কষ্ট করে পিডিএফটা দেয়, মানে সুন্দর করে যে আর কি নোট করছে, রেগুলার ক্লাস করছে, তাহলে কিন্তু ঝামেলা শেষ, এত কষ্ট লাগে না। হ্যাঁ, তো এই জিনিসটা তোমরা একটু কষ্ট করে সলভ করে আসবে, আমি যেটা বললাম এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কেস। আরেকটা কেস আছে, আরেকটা কেস আছে, আহ সেটাও হলো কি অনেক ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করে, আরেকটা কেস আছে। ধরো যদি এরকম হয় যে কিরকম হবে, ওই যে তোমাদের বলছিলাম যে অ্যামিটার কেন ইম্পর্টেন্ট সিরিজ এবং প্যারালাল ক্ষেত্রে, কিভাবে কাজ হয় অ্যামিটার ভোল্টমিটার, এগুলো কিন্তু তোমার পড়ে আসবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে হলো গিয়ে
ওহমস ল কাকে বলে, কারশফ ল কাকে বলে, এটা দেখবো। কারশফ ল যদি একটা সার্কিট আসে, তোমরা মানে এত যে কষ্ট করতেছো হাসবা, কেমন হতে পারে জাস্ট 2-3টা রেজিস্ট্যান্সে। ঠিক আছে, আমি যে কোশ্চেন গুলো বলতেছি এগুলো ক্লাসে অলরেডি করাইছি। যারা বুদ্ধিমান তারা আমার এই কথাগুলো জাস্ট লিখে নিচ্ছে, আর ক্লাসে যেটা করাইছে ওটা জাস্ট দেখে আসবে, তাইলেই হয়ে গেল, ঝামেলা শেষ। তারপরে হলো গিয়ে এই যে আমি একটা প্রশ্ন অলমোস্ট মানে একটু বুঝাই দিলাম যে এই ম্যাথটা কিভাবে করবা, ভেন্টিলেশনের ম্যাথটা, সেটা একটা গেল। তারপরে ওই যে স্পিকার একটা ম্যাথ বলছিলাম না, যে আমাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে যেটা কারেন্ট আমি বের করবো। ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয়, বুঝো, ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয় তাহলে আই মানে কি, ভি বার না, শেষ। তাহলে তো আমার কারেন্টের মানটা বের হয়ে গেল। এখন এটার স্যার আপনি ইকুইভ্যালেন্ট কিছু সার্কিট। লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কিছু বোর্ডে লিখতেছেন? আমি কিছু লিখতেছি না, আমি জাস্ট মুখে মুখে বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে। এই যে বোর্ডে এখনই জাস্ট লিখবো, এই যে এখনই লিখবো। ভালো টাইমে আমাকে ফোন দিছিল। এই যে ধরো আমি একটা 10 ভোল্ট সোর্স নিলাম, হ্যাঁ, আর এখানে একটা কি অ্যাড করলাম বলো তো, একটা স্পিকার, তাই না? এটা এখানে স্পিকার হতে পারে, স্পিকার তো একটা হুদাই মানে ঢং, বেসিক্যালি এটা কি একটা লোড, তাই না? জি স্যার, জি স্যার। লোড আকারে কাজ করতেছে, তাই না? এটা একটা লোড, এই শব্দ টিক 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 বের হবে এখন। তো এখন খেয়াল করে দেখো, হ্যাঁ, তা আমাকে বলে দিছে, আমাকে বলে দেওয়া হয়েছে যে এটা ধরো 9 ভোল্ট বা 10 ভোল্ট, আর এটা কত, 5 ওহম বা 2 ওহম বা 15 ওহম। ঠিক আছে, তো ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয়, তাহলে আই এর মান কত বলো তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেসের মধ্যে এটা একটা পড়ে আছে। আই এর মান কত বলো তো? 4.5। সব বন্ধুকে বলেছে 4.5, ভাগ দিলে হয়ে গেল, ঠিক আছে, ঝামেলা শেষ। আবার আছে V = I²R, তাই না? জি স্যার। ছিল নাকি, ভুলে গেছি। জি স্যার, এর মধ্যে অনেক সূত্র আছে ভি এর। ও, P = VI, যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে কি P = V × I, তাই না? জি স্যার। ভি মানে কি I²R। তোমার যদি জি কারেন্টের স্যার। মান রোধের মান জানা থাকে আর যদি ক্ষমতা দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কি তোমরা কারেন্ট বের করতে পারবে না? জি। শেষ হয়ে গেল। জি স্যার, পারবো। এই তো ফর্মুলা। স্যার, এটা তো প্রথম যে কেসটা বুঝাইলেন ওইটা যদি একটু ম্যাট আকারে দেখাইতেন, ওইটা আমি আসলে ঠিকভাবে গ্র্যাপ করতে পারি নাই। এটা আসলে এখন বোঝানো খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে, না, ওইটা। যদি যে নোট করছে সে যদি নোটও দেয় তাহলেও হবে, মানে মানে ওইভাবে বললেন তো ভেন্টিলাইজেশন, মানে আমি ওইভাবে ধরতে পারি নাই। ও, এখন আসলে এটা মানে আমার কাছে ওই মানে কোয়েশ্চেনটা ভাবে গুছানো নাই, সলভটা ওখানে নাই। তো আমি আমার যদি মনে আছে ক্লাসে এটা করে দিছিলাম, বুঝতে পারছো? জি আমার স্যার। তো মনে পড়ে আর কি। তো কারো কাছে কি ম্যাথটা ফুললি লিখা আছে বা সলভটা করা আছে, তাহলে আমি দেখাই দিতাম। ভাই, কারো কাছে থাকলে বলো। স্যার, এটা রিমনের সুজন। কাছে হ্যাঁ, রিমন স্যারকে কাছে গ্রুপে দাও ওটা, সলভটা ম্যাথের আরে কেস আমার ফিল। কাছে মানে গুছায় কোনো সলভ করা নাই, স্যার যেভাবে আর কি বলছিল জাস্ট ওইভাবে করা। আর আমি তো আর গুছাইনি। এটা আচ্ছা তো ওইটাই দাও, আমাকে দাও, আমি এটা দেখি। এটা আমি বুঝবো আর কি। আচ্ছা স্যার, দেখছি ভাই, এটা কেউ বুঝার মতো সমস্যা নয়। কি ভাই, কি অনেকের তো লিখবা ভাই তুমি? অ্যাটলিস্ট সুন্দর করে লেখার কথা। আসলে আমি তো বুঝছি আর কি জিনিসটা, এর জন্য আমি ওইভাবে লেখা রাখছি জাস্ট। কাম্মান আছে, কোনো কথাই বলতেছে না, নাহিদ তো হারাই গেছে। পুরো একটা
দিছো আমাকে? জি স্যার, জুমের মেসেজ বক্সে দিছি স্যার। স্যার এখানে আমি ক্লাসে আর কি এভাবে লেখা রাখছিলাম জাস্ট, তো স্যার এটাই আর কি জন্য দেওয়ার মতো না, কেউ বুঝবে না আর কি। আমি আমার মতো করে আর কি জাস্ট লিখছিলাম। এটা না, হোটেল হ্যাপেন তো এলইডি, এটা ছিল না। না, এটাও না। সুজন দিছে না, এটা না। ওই ফ্যান একটা ম্যাট করাইছিলাম, ওইটা। স্যার দিছি স্যার স্যার আপনি গ্রুপে। এটা গেস করে না হয় এটা কিছু একটা বানায় একটু বুঝাই দেন। আচ্ছা, আমি দিচ্ছি তাহলে, দাঁড়াও। স্যার দিছি স্যার গ্রুপে, স্যার দেখেন স্যার, দিছি এখন, দেখেন। বিষয়টা দেখতেছি, দাঁড়াও। ও আমার স্ক্রিন দেখা যায়? না স্যার। এখন দেখা যাওয়ার কথা। জি স্যার। তো কোয়েশ্চেন ইজি হয়েছে, যারা অলরেডি আমার ক্লাসগুলো ফলো করছে তারা ফুল মার্কস পাবে। ঝামেলা হবে যদি কেস চলে আসে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তো আমি একটা ওই যেটা বলেই দিলাম, যে যদি পাওয়ারে থাকে তাহলে কেমনে করতে হয়, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, হ্যাঁ। আর যদি নর্মালি জাস্ট ভোল্টেজ আর কারেন্ট চাই তাহলে ভি ইকুয়াল টু আই আর। মানে 4 লাইনে ম্যাথ শেষ, 10-এ 10। বুঝতে পারছো? তো সূত্রগুলো বাদ দিয়ে স্যার ফেনোমেনন গুলো দেখান যে মানে কি টাইপসের মানে এখানে ঘটনা আছে ঘটে। খুব কম বাবা, এই যে ওহমস ল, কারশম ল, অ্যামিটার কেমনে কানেক্ট করতে হয়, এটা কেমনে কি করতে হয়, এরকম আছে 4-5টা প্রশ্ন আমি বলে দিছি। ওগুলা পড়লেই হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার এরকম কোনো ইয়া নাই যে ইউটিউবে হচ্ছে ধরেন ওই টপিক সংক্রান্ত কোনো ক্লাস অলরেডি কোথাও না কোথাও হইছে বা সার্চ দিলে পাওয়া যায়? এত টাইম নেই, যেটা বলছি এটাই করো। আচ্ছা। এটাই করো। আচ্ছা, তো কোয়েশ্চেনটা আমি পাইছি, হ্যাঁ। ওই যে দেওয়া আছে ডিসি ভোল্টের মান, রেডিয়াস দেওয়া আছে পুলের 2 সেন্টিমিটার বা 0.022 মিটার, হ্যাঁ। তো আমি একটা নোট ক্রিয়েট করতেছি, দেখো তো। এই নোটটা গেল কই? স্টিকি নোট, কমলা নেই এটা। সো গিভেন, এগুলো দেওয়া আছে, ঠিক আছে না? মানে এগুলো দেওয়া আছে, জি স্যার। জাস্ট একটু অন্য ভাষায় দেওয়া আছে, বাট আছে। আরপিএম দেওয়া আছে, ওই যে বললাম না, যেটা স্ট্রিং লাগানো থাকবে পুলির সাথে, জানলার সাথে, হ্যান ত্যান, হাবি জাবি, সিলিং ফ্যান, হ্যাঁ। তারপর হলো গিয়ে এই যে উইন্ডো ট্রাভেল করবে, কত ডায়ামিটার দেওয়া আছে, 50 ডি বা 50 সেন্টিমিটার, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, দেওয়া আছে। তখন আর কি আলটিমেটলি আমরা এখান থেকে, মানে কোয়েশ্চেনটা যদি এরকম হয় যে টাইম কতটুকু লাগে উইন্ডোর মধ্যে, যদি এরকম করা যায় তো সেক্ষেত্রে কত মার্ক বা কি করা যায়, তো ওটাকে 2 সেন্টিমিটার ধরে 0.002 মিটার, আর 50 সেন্টিমিটারকে 0.5 মিটার। বুঝতে পারছো?
তো আমরা জি লিনিয়ার স্পিডটা আছে, লিনিয়ার স্পিড মানে হলো সরল গতি। হ্যাঁ, এটা আমরা কি করি, একটা ঘূর্ণন গতির সাথে 2 পাই আর গুণ করে দিই। লিনিয়ার ভেলোসিটির সূত্র হলো গিয়ে আমাদের যে আরপিএমটা আছে সেটা হলো গিয়ে পরিধির সাথে গুণ হয়। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা একটু এঁকে দিই তাহলে বুঝতে পারবা। খুবই সিম্পল একটা কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট। আমি একটা গাড়ি নিয়ে এই রাস্তায় যাচ্ছি, বুঝতেছো, এদিকে যাচ্ছি, ওকে, তাই না? আচ্ছা, গাড়িটা যে ঘুরবে আমাকে একটু বলো তো, কেউ কষ্ট করে, গাড়িটা কেমনে ঘুরে বলো তো? সামনে দিয়ে ঘুরবে না এভাবে করে? এটা জি স্যার। চাকা হয় এরকম, ধরলাম এটা একটা গাড়ি। হ্যাঁ স্যার এটা কি ওই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর যে ইন্টারের যে সূত্র ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, নাকি? ওটা দিয়ে করাচ্ছি, হ্যাঁ ও দাঁড়াও। ওইটা। ও সিলিং ফ্যানে ম্যাটটা করাচ্ছি তো, গাড়িটা এইভাবে ঘুরবে না, চাকাগুলো দেখো জি তো করে। এটা যখন ঘুরবে, ঘুরবে মানে কি, একটা পুরা একটা বিন্দু থেকে একই পয়েন্টে ঘুরে আসবে, যেটা কি বৃত্তের পরিধি থেকে নির্দেশ করে। পড়ছো না ছোটবেলায় 2 পাই আর? জি স্যার। একদম জি ক্লাস স্যার, ওয়ানে জি পড়ে স্যার। আসছো। তো এখন গাড়িটা যে যাচ্ছে ওর একটা আরপিএম আছে, স্পিড আছে না? জি তুমি যদি আরপিএম এর সাথে এই 2 পাই আর গুণ করে দাও, তাহলে হলো গিয়ে তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি এটা লিখে দিচ্ছি। এটা লেখা আছে, এটা ম্যাথটা করাও আছে। তো যে আমাকে যদি কেউ বলে যে আমি যদি এখানে এটা করতে চাই, তাহলে সলভটা কেমন হবে, তাহলে সলভ উইল বি লাইক দিস। সো লিনিয়ার স্পিড দেওয়া আছে এত, তাহলে 2 পাই আর ভেলোসিটি। তো 300-কে 2 পাই আর দিয়ে গুণ করলে কত হয়? 37.7। ঠিক আছে, 37.7। তো আমরা দুইটা বের করছি এখানে আলটিমেটলি, হ্যাঁ, দুইটা বের করছি। একটা হলো গিয়ে একটা হলো গিয়ে তোমার আরপিএম ইন 2 পাই আর, ওই যে 300 আরপিএম বলা আছে উইন্ডো স্পিড। আর যেহেতু একটা একটা ফ্যান যখন ঘুরে একটা পয়েন্ট থেকে পুরোটা ঘুরে আসে না, তো আর জি এই যে কতটুকু, ওই যে পুলি রেডিয়াসটা ঘুরবে, কারের মান দেওয়া আছে, তাহলে আমার 37.7 কিছু একটা ভ্যালু আসতেছে। ওকে, তো যেটা আসলো খেয়াল করে দেখো তো বাবারা, ওটা কি আলটিমেটলি কি, মানে আলটিমেটলি কি দেখো তো খেয়াল করে, ওইটা ইয়া ওই মিনিটে নিতে হবে না, মিনিট পার মিনিটে নিতে হবে না, তো সেকেন্ডে আসছিল। তো এটা 37.7 মিনিট পার মিনিট হয়। হ্যাঁ, তা আমি যদি এটাকে, সরি এটা হলো গিয়ে রেডিয়াস, মিটার পার মিনিট হয়ে গেছে। তো এই মিটার পার মিনিটকে আমাকে সেকেন্ড নিতে হবে না? জি সেকেন্ডে নিব কেমনে? এখন আসো এখানে আবার অ্যাড করি। এই যে কনভার্ট করলে আমার এই 37.70 মিনিট পারটা কি হয়, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে হয়ে যায়। দেখছো? তাহলে ভি এর মানটা আমরা কত জি পাচ্ছি? ভি এর মানটা আমরা ওই 0.62 মিটার পার সেকেন্ড পাচ্ছি। বুঝতে পারছো? জি ওকে, তাহলে এটা যখন আমি পেরে গেলাম, এখন আমি যদি এই যে আমার টাইমটা বের করতে বলছে, ক্যালকুলেট দ্য টাইম। তো টাইম যে সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ভিটি, না ছোটবেলায় পড়ে আসছো না? জি টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, না? মানে বেসিক্যালি আমি একবার আর বের এই গতিটা বের করলাম, হ্যাঁ, এটা জাস্ট কনভার্ট করলাম মিনিট থেকে সেকেন্ডে। এখন আমি টাইমটা বের করতেছি, যে এত টাইম যদি হয়, তাহলে টাইম সমান সমান কি বলো? ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইজ ইকুয়াল টু কি বলো, এস বাই ভি, না? জানো তো এটা? জি জি হ্যাঁ, তাহলে স্পিড ডিভাইডেড বাই ডিস্টেন্স, তাহলে কত হয় বলো? 0.5 মিটার, তার মানে কত? 0.5 মিটার, তার মানে 0.5/0.628, 0.5/5 ডিভাইড বাই 0.628, তার মানে এত সেকেন্ড আসে না? বলো তো। এই তো আসে, এই তো হয়ে গেল। বুঝতে পেরেছো? শেষ, টাইমটা বের করে ফেললাম। ছোট্ট 3 লাইনের ম্যাথ মাত্র। আচ্ছা, আর যেহেতু আমি বলে দিছি ডিসি আর ডিসি মোটর তোমার 300 আরপিএম, তাহলে যদি কোয়েশ্চেন আসে কত আরপিএম, তুমি বলে দেবে 300 আরপিএম। প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে। একটু ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যাটা এরকম হবে
কি আমার বোর্ড কি চলে গেল? না, আসছে। ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা হবে এরকম যে যেহেতু আমার মোটরের আরপিএমটা মিনিটে দেওয়া, তো আমি যেহেতু সব ক্যালকুলেশন মিনিটে করছি, তাহলে এটা আমার 300 আরপিএম হবে। এই কথা লিখে দিতে পারো, না লিখলে হবে, সমস্যা নেই, লিখলে ভালো। এই যে আমি এই যে কনভার্টটা করলাম আরপিএম, রেভলিউশন পার মিনিট, কিন্তু আমার তো বেরোচ্ছে এখানে পরে সেকেন্ডে। তো যেহেতু আমার ক্যালকুলেশন মিটার পার মিনিটে হয়ে গেছে বা মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তো আমি আলটিমেটলি এটাকে আর কনভার্ট করবো না, সেহেতু আমার আরপিএমটা 300 আরপিএমই থাকবে। এটা ট্রিকি কোয়েশ্চেন আর কি, বুঝতে পারছো? আমার আরপিএমটা বেশি দেওয়াই আছে, এটা আলাদা করে বের করতে হবে না, সোজা হিসাব। ঠিক আছে বাচ্চারা? জি হুম। স্যার। ওকে, এই ছিল কেস দুইটা। আরো কেস আছে, এগুলো দেখতে পারো টাইম পাইলে, বাট এই দুইটা মিস দিও না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার এই যে স্যার আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন না, why would connect the voltmeter in parallel and diameter in series? হুম। তো স্যার এই কোশ্চেনটা যে স্যার বলছিলেন যে বিকজ অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর স্যার আর কিছু মান দিয়েছেন, যেমন স্যার ওই যে প্যারালালের ক্ষেত্রে আর টেন্স টু জিরো, সরি সিরিজের ক্ষেত্রে আর টেন্স টু জিরো, আর প্যারালাল ইনফিনিটি, তো এইভাবে দিয়ে কিছু একটা বুঝাই দিয়েছিলেন স্যার, এটা মানে গুছাইতে পারতেছি না কিভাবে লিখবো। তো গুছানো লাগবে না, জীবনটা এলোমেলো, কোশ্চেন তুমি গুছাই কি করবা? বুঝাতে পারলে হইল। না 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 স্যার, তারপরে স্যার কিভাবে লিখবো, এইভাবে লিখে দেবো? হ্যাঁ, ওভাবে লিখলেই হবে। মানে মজার ব্যাপার কি জানো, কেউ যদি পরীক্ষার হলে এই কোশ্চেনের অ্যান্সারটা মানে জাস্ট 2 লাইনে লেখে, কেমনে আমি তোমাকে বলি। জাস্ট 2 লাইনে জি লেখে স্যার। যে ধরো একটা এটা 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 সোর্স, তাই না? এই যে সোর্সটার মধ্যে এঁকে দিই, তাই আমি ভোল্টটা কেমনে অ্যাড করবো বলো? সরি, আমি ভুলটা এটা অ্যাড অ্যাড করবো করবো আমরা। না, সিরিজ অ্যাড করবো না, ওপেন করে দিয়ে না। হ্যাঁ হ্যাঁ। এমনি তো আমি এটা অ্যাড করে ক্লাসে তো শিখাইছি, হুম, রাইট? আচ্ছা, এভাবে অ্যাড করে না, হুম, করে তো। আচ্ছা, তার মানে কি আমি হুম, এখানে কারেন্টের মান পাবো। So, হুম। এই জিনিসটাই এঁকে দিয়ে কেউ যদি জাস্ট এমনি একটা ফাঁকা করে অ্যামিটার আঁকে একটা সার্কিটের মধ্যে, সুন্দর করে, কোনো ভোল্টেজ কারেন্টের বা কোনো মান দেওয়া লাগবে না, এই জিনিস সাথে এখানে যদি একটু সে একটু ঝাঁকানাকা করে দেয়, দেখো কি ঝাঁকানাকা করছে। এই যে এই জায়গাটার মধ্যেই ধরো একটা বক্স করলো, বক্স করে এখানে কি একটা ইন্টারনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না? কোথাও জি স্যার জি ইয়েস দেখা স্যার। যাচ্ছে না। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে নাকি? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তো ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এঁকে স্যার দেখা এঁকে যাচ্ছে কেন দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এই যে এখন দেখো, জি স্যার। আর ইজ ইকুয়াল টু, আর ইকুয়াল না, টেন্স টু জিরো বললো। ওর কি এখন ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? তার মধ্যে বুঝে নাই যাচ্ছে নাই। যেহেতু এর মান রেজিস্ট্যান্স আর এর মান কম, so এর মধ্যে দিয়ে ইজিলি কারেন্টটা পাস হয়ে যাবে। তো এটা কখনো ইনফিনিটি হইতে পারে না। আর যে আরেকটা হলো গিয়ে আরেকটা ভি আঁকলা, ভি একে এখানে উপরে বক্স দিয়ে দিলা, হ্যাঁ, একটা বক্স দিয়ে দিলা, বললা যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কিভাবে আছে, ওর সাথে সমান্তরাল আছে, কারণ আর এর মানটা অনেক বেশি। এটা ইন্টারনাল আর কি, ভিতরে এই ভি এর ভিতরে আছে এই জিনিসটা। এই আরটা ভি এর ভিতরে প্যারালাল আকারে আছে, ওটাকে তুমি বক্স করে দেখাই দিলা, শেষ। তার কোনো ব্যাখ্যাই লাগবে না, দুইটা ছবি এঁকে দিল, ফুল মার্কস, সুন্দর করে বুঝাই দিল। বুঝতে পারছো? ঠিক আছে। কি বলি মজা আর কি। ঠিক আছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটাকে আমি কেটে দিই। এটা আমি গ্রুপে, আচ্ছা না, জুম করা যায় না? স্যার আমি দিয়ে দিব। দাঁড়াও, এটা উপরে চাপাই দিব। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাই চাচ্ছিলাম, এইটাই চাচ্ছিলাম, এখন দেখতে সুন্দর লাগতেছে।
ঠিক আছে, দিয়ে দিছি। ঠিক আছে, জি এটা স্যার। দেখতে থাকো। আর হয়ে গেল। হ্যাঁ, এটা দেখতে থাকো তোমরা। এই তো, এটা আর কি, এটাকে মানে ডাউনলোড করা যায়, আমি ভুলে গেছি এটাকে। এই যে পিএনজি আকারে দিই, কি বলো? ফরম্যাট পিএনজি দিই। ফান্ডামেন্টালস অফ ট্রিপলি স্পেশাল টু, স্পেশাল টু। আচ্ছা, কয় তারিখ? 16 তারিখ স্যার। 17 তারিখ স্যার, 12টার পর। জি স্যার, 17 তারিখ। খুব উপকার হলো। 2025। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে সুন্দর করে। হ্যাঁ, এটাই থাম্বনেল নিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি। স্টপ।